ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনের মুখে এবছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হয়। ৪ বারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ সময় পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে জনরোষের ভয়ে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, নেতা থেকে শুরু করে পাতি নেতারা। জীবন বাঁচাতে কেউ কেউ আশ্রয় নেন সেনানিবাসে। সারা দেশে তাদের বিরুদ্ধে একে একে হতে থাকে হত্যা মামলা। এখন পর্যন্ত ১০০টিরও বেশি মামলা হয়েছে শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই। সারা দেশে ৪৫০'র বেশি থানায় হামলা হয়। হাসিনার হয়ে কাজ করা পুলিশ সদস্যও অনেকে আত্মগোপন করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে হাসিনা সরকারের মন্ত্রী, এমপি, নেতা, পাতি নেতাদের বিরুদ্ধে দেশ ত্যাগে অলিখিত নিষেধাজ্ঞা থাকলেও প্রথম ১ সপ্তাহ সরাসরি কাউকে গ্রেপ্তার করা হয়নি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন জননেত্রী শেখ হাসিনা। ৬ আগস্ট দেশ ত্যাগের চেষ্টা করেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেদিন তাকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়। একই দিনে পালাতে গিয়ে আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরবর্তীতে পলককে আদালতে নেওয়া হলেও হাসান মাহমুদের বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। নৌপথে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট এলাকা থেকে ১৩ই আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে লুঙ্গি পরা অবস্থায় আটক করা হয়। তার পরের দিন ১৪ই আগস্ট নিকুঞ্জ থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার দেখানো হয় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, দ্বাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। ১৬ই আগস্ট এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখায় ডিবি। সংশোধিত নীতিমালার আওয়ামী লীগের হেভিওয়েট মন্ত্রী দীপু মনিকে ১৯ আগস্ট বারিধারা এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ২২ আগস্ট গুলশান থেকে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর ২৪ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। ২৫ আগস্ট পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। ২৬ আগস্ট উত্তরা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ প্রধান হাসানুল হক ইনু গ্রেপ্তার হন। ২৮ আগস্ট সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে মধ্যরাতে গুলশানের এক বাসা থেকে আটক করে র্যাব। এরপর ৩ সেপ্টেম্বর আলোচিত সংসদ সদস্য হাজী সেলিমকেও একই দিন ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও AKM শহীদুল হক গ্রেপ্তার হন ৪ সেপ্টেম্বর। এছাড়াও সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার হন। গ্রেপ্তারদের অধিকাংশই বিভিন্ন হত্যা মামলায় রিমান্ডে আছেন। আবার কাউকে কাউকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।